পরিচয় নাই। ওই শিক্ষা যদি কোনো জাতি গ্রহণ করে, এদেরকে ধ্বংস করবার জন্য কোনো ধরনের আক্রমণ দরকার নাই, নিজেরাই মারামারি চুরি করে মরে যাবে, আর ধ্বংস করার জন্য কোনো জাতির আসতে হয় না। যারা চুরি করে আমাদের দেশের সম্পদ লুট করে বাইরে পাঠিয়েছে, এমন কোন অফিস নাই, এমন কোন জায়গা নাই যেখানে চুরি নাই, যেখানে ডাকাতি নাই, যেখানে করাপশন নাই, যেখানে ঘুষ নাই, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে কমিশন নাই। সব জায়গায় যেগুলো ছড়িয়ে পড়েছে, দেখবেন তথ্য তালাশ করে এদের সামনে কোরআন ইয়াদেন আল্লাহর মারিফতের এবং রবের পরিচয়ওয়ালা শিক্ষা তাদের কাছে ছিল না। এই জন্য ডাকাতে পরিণত হয়েছে, আয়না ঘর তারা তৈরি করে খুনের বাজার গরম করেছে। কি বলেন ঠিক না ভাইরা? সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে এক জায়গায় মতবিরোধ, রবের পরিচয়ওয়ালা শিক্ষা সিলেবাস থাকবে, ন্যাশনাল কারিকুলাম, ইন্টারন্যাশনাল কারিকুলাম সিলেবাস, সেখানে পড়া আছে, কিন্তু কি নাই? রবের পরিচয়ওয়ালা, আল্লাহর পরিচয়ওয়ালা শিক্ষা নাই। আল্লাহ এবং আল্লাহর রবের পরিচয় বিহীন সিলেবাস, এখান থেকে ডাকাত তৈরি হবে, খনি তৈরি হবে, মানুষ তৈরি হবে না। প্রমাণ দেখেন ওদিক দিয়ে, একদিক দিয়ে দেখেন দোস্তরা আমার, মানুষ সম্মান পায়, মানুষ সম্মান পায় চার কারণের যে কোনো একটা থাকলে। কয়টা বলেন? চারটার যে কোনো একটা যদি থাকে তাহলে সে সম্মান পায়। এক নম্বর নেতৃত্বর ক্ষমতা, নম্বর 2 হলো শিক্ষা, নম্বর 3 বংশমর্যাদা, নম্বর 3 সৌন্দর্য। আবুল হেকাম, আমর ইবনে হিশাম, তারা 4টাই ছিল। কথা কয় না? সে আরবের নেতা, মক্কার নেতা, আবার ডিগ্রি ছিল 4টা ডক্টরেট ডিগ্রি। কয়টা? 4টা ডক্টরেট ডিগ্রি আবুল হেকামের। বংশীয় মক্কার জমিনের মানুষ। 4 নম্বর সৌন্দর্য, অনেক সুন্দর দেখা যাইত। কিন্তু এত কিছু থাকার পরেও আমাদের নবীজি বলেছেন, মুসলিম শরীফ খুলে দেখেন, তিরমিজি শরীফে আছে, ফিরাউন হাদিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন যদি দেখতে চাও তাহলে তোমরা আবু জেহেলের দিকে তাকাও। ও দোস্ত, যার নাম ছিল আবুল হেকাম, হিকমতের বহু বচন হেকাম, আবুল হেকাম, জ্ঞানের ডিপু, কৌশলের ডিপু, ওই ব্যক্তির নাম হচ্ছে আবু জাহাল, আবু জেহেল যারে কই আমরা। কথা কয় না? এমন ঘৃণার পাত্র হয়েছে, এমন ঘৃণার পাত্র। আবু জেহেলরে যদি আমরা এখন পাইতাম তাহলে সিঁড়া জুতা দিয়ে পিটায় তার দাঁত সব ভেঙে দিতাম। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, ভালো করে বুঝেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইটা দিয়েছেন, দেখেন ওখানে 4টা ডিগ্রিওয়ালা, 4টা ডক্টর ডিগ্রি। কি কি তাও বলে দিই, বলে দেব সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর সফল আবহাওয়াবিদ। আবু জেহেল সফল কি? আবহাওয়াবিদ। বালু হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিত, ছড়িয়ে দিয়েই বলতে পারতো এই বৃষ্টি হবে কি হবে না, মেঘ হবে কি হবে না। এই রকম আবহাওয়াবিদ কি আমাকে জানদাই কোনে আছে? আচ্ছা নাই। 2 নম্বর সফল কৃষিবিদ। কেমনে? একটা খেজুরের বিচি হাতে নিয়ে সে বলতো, ওই গাছে পানি লাগবে, ওই গাছে ছাঁটা লাগবে, ওটা পরাগান করতে হবে। খেজুরের বিচি হাতে নিয়ে বলতে পারতো কোন গাছে পানি দরকার আর দরকার নেই। কথা কয় না বেটা? ওরে আল্লাহ, আশ্চর্যজনক কারবার। 3 নম্বর সফল পশুবিদ, পশুবিজ্ঞানী। উটনির পায়খানা, উটনির পায়খানার কি কয়? গরুর গোবর কয়, গোবর। আমাদের পাবনায় সিরাজগঞ্জে কি বলে বলেন না? গোবর। কোন কয় লেদ বলে, লেদা, বুঝলেন? লেদা বলে ওই নোয়াখালী ছোট বাচ্চারে কয় লেদা, ওইটাই আমাদের এখানে কয় গেদা। এটা আরবি শব্দ, বুঝলেন? বহু শব্দ আছে। মুলা আছে না? মুলা। কথা কয় না? মুলা এটা আরবি শব্দ। মুলা আলা ইউলি ইলান ইসমে মাফুলের সিগা, যেটা একটু উঁচু হয়ে থাকে। কথা কয় না? তাল গাছ আছে না? তাল গাছ, তলা গাছ, তলা মানে লম্বা, তাল গাছ তো লম্বাই হয়, বাট্টুস হয় নাকি? কথা কয় না? এরকম আরো আছে, 50,000 শব্দ আছে, ওটা আলাদা কথা। তাহলে কি হলো ভাই? ওই কি যেন কইতেছিলাম, যে আবু জেহেল সফল পশুবিদ। কি? উটনির গোবর পায়খানা হাতে নিয়ে এসে বলতে পারতো উটনির পেটে কি বাচ্চা আছে না টিউমার, এটা কি বাচ্চা না বাচ্চি,
এটা কি মুয়ান্নাস না মুযাক্কার, স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ, এটার সহি সালামতে আছে নাকি কোনো ঠ্যাং বাঁকা আছে, কানা অদ্দ, এটা সব বলে দিত পায়খানা, উটনির পায়খানা হাতে নিয়ে। 4 নম্বর ডিগ্রি ইলমুল কিয়াফা, সবাই জানে না। ইলমুল কিয়াফা মানে পদচিহ্ন বিশারদ। কি বিশারদ বলেন না? পদচিহ্ন, পায়ের চিহ্ন দেখেই বলতে পারতে এটা মক্কার মানুষ না মদিনার মানুষ, এটা কোন গোত্রের, এটা কি হাশিমি নাকি হুজাইলি না জাহারান গোত্রের না হাররানি মিশরের, এটা কি বাপের পায়ের চিহ্ন নাকি ছেলের পায়ের চিহ্ন, এটা বলতে পারতো। এত বড় 4টা ডিগ্রি ওয়ালা, 4টা সম্মানের জিনিস সব কিছু থাকার পরেও আবুল হাকাম আবু জেহেল হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর একজনে হযরতে বেলাল, যার কোন অদস্ত, যার কোনো নেতৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, বাহ্যিক কোনো ডিগ্রি ছিল না, বংশের মর্যাদা কিছু ছিল না, গোলামের বেটা গোলাম, সৌন্দর্য যাকে বলা হয় সৌন্দর্য ছিল না, কিন্তু হযরত বেলাল আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বতের, তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকেই পেয়েছেন। সাহাবী তো কেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1226 জায়গায় বলেছেন। তার মানে সাহাবায়ে কেরামের দ্বারা কখনো যদি গুনাহ হয়ে যায়, গুনাহ সহ তাকে কবরে দেওয়া হবে না, আগে মাফ করে দিয়ে তারপর নিষ্পাপ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, সন্তুষ্টির সার্টিফিকেট দিয়ে তারপরে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, দাহিয়াতুল কালবি সবাই তো জানেন, এটা নিজের মেয়েকে জীবন্ত দাফন করেছে। ওই দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর এত প্রিয় পাত্র হয়েছে, আল্লাহর নবীর চিঠি নিয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন। আর যখন জিবরিল আমিন আসতেন, বুখারী শরীফে বলে, অদস্ত হাদিসের কিতাবের মধ্যে সাফ পরিষ্কার, কখনো কখনো জিবরাইল আসতেন দাহিয়াতুল কালবির রূপ ধরে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, বলেন তো দাহিয়াতুল কালবিকে ভালো মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোনো মেশিন পাঠাইছিলেন, যেই মেশিনের মধ্যে ঢুকুক আর ভালো হয়ে যাবে, এরকম নাকি ভাই? দোস্তরা আমার, সত্যি যদি আমার এই সমাজের মানুষ আজকে যাদের কারে নারী নিরাপত্তা পায় না, যাদের কোলে সন্তান এখানে নিরাপত্তাহীন হয়ে গেছে, যেই মায়ের কোল ছিল সবচেয়ে নিরাপত্তার স্থান, সব জায়গায় যখন মায়ের খাইতো নিরাপত্তা নাই, মায়ের কাছে এসে মা বলে ডাক দিলে সব দুঃখ বেদনা ভুলে যাইত। ওই মা আজকে নিজের সন্তানকে জবাই করে দিয়ে অন্যের হাত ধরে পালায় চলে গেছে। একটা নয়, শত শত ঘটনা বাংলাদেশে ঘটছে। দোস্তরে আমার, যেই মা তো মায়াময়ী দয়ালু মা, ওই মার কোল যখন সন্তানের জন্য নিরাপদ হয় নাই, এই মাকে যদি দয়াদ্র বানাতে হয়, দয়ালু বানাতে হয়, আম্মা জান আয়েশার মতো যদি বানাতে হয়, মা খাদিজার মতো যদি বানাতে হয়, ওই ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে, লন্ডন থেকে মেশিন আনলে চলবে না। আল্লাহর পাঠানো এই রবের পরিচয় ওয়ালা সিলেবাসে অভ্যস্ত করতে হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, দাহিয়াতুল কালবি এত নির্দয় ছিল, এরপরে এত দয়ালু হয়ে গেছেন, এত মর্যাদাবান হয়ে গেছেন। কিসের কারণে? অদস্ত আমাদের সব মানুষদেরকে যদি দাহিয়াতুল কালবির মতো যদি আমরা দয়ালু বানাতে চাই, মায়াময় বানাতে চাই, মর্যাদাবান বানাতে চাই, অদস্ত তাহলে যিনি উনি যেই সিলেবাস পড়ে, যেই কোরআন পড়ে, যেই রবের পরিচয়ওয়ালা এই কারিকুলাম পড়ে এত ভালো মানুষ হয়েছিলেন, আমাদের সকল সন্তানকে ওই সিলেবাসই পড়াতে হবে অন্যটায় দেওয়ার আগে। ওমর ইবনুল খাত্তাবের কথা সবাই জানি।